ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন জাতি মানব জাতিকে কেবল সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এখন মানুষ আল্লাহর গোলামি কিভাবে করবে? এটা এমন এক শিক্ষা, আল্লাহর গোলামি করার পদ্ধতি, আল্লাহর গোলামি করার সিস্টেম, আল্লাহর গোলামি করার নিয়ম নীতি, এটা দুনিয়ার মানুষের আবিষ্কার করা শিক্ষার সিলেবাসে পড়ে আল্লাহর গোলামি করার পদ্ধতি শেখা যায় না। একজন মানুষ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লো, সেখানে নামাজের কোনো পদ্ধতি নেই। একজন ডাক্তারি পড়লো, সেখানে নামাজ কিভাবে পড়তে হবে এর কোনো পদ্ধতি নাই। একজন বিমানের পাইলট হবে, সে সিভিলে লেখাপড়া করে, সেখানে যাকাত দেওয়ার কোনো মাসারে পদ্ধতি কি এগুলো নাই। একজন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সেখানে হজ কিভাবে করতে হবে এর কোনো সিস্টেম দেওয়া নাই। কারণ আল্লাহর গোলামি করার জন্য যে শিক্ষার প্রয়োজন হয়, এই শিক্ষা মানুষ তার আকল আর বুদ্ধি দিয়ে আবিষ্কার করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাত তৈরি করেছেন, জাহান্নামও তৈরি করেছেন। জাহান্নামের ক্ষেত্রে আল্লাহর নীতিমালা হলো দুই ধরনের জাহান্নাম। একটা হলো চিরস্থায়ী জাহান্নাম, আর একটা হলো অস্থায়ী জাহান্নাম। জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ অনেক মানুষকে জাহান্নামে প্রবেশ করাবেন, আবার মুক্ত করবেন, জাহান্নাম থেকে বের করবেন। কিন্তু জান্নাতের বেলায় এমন কোন নীতি আল্লাহর নাই যে জান্নাতে ঢুকানোর পরে আবার জান্নাত থেকে বের করবেন, এমন কোন সিস্টেম আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা দোয়ার মাঝে পড়ি ইয়া মান সাবাকাত রাহমাতুহু আলা গাদাবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধের উপরে আল্লাহর রহমত গালেব, রহমত আল্লাহর বেশি। আল্লাহ জাহান্নামে অনেক মানুষকে ঢুকাবেন, আবার বের করবেন। কিন্তু জান্নাতে কাউকে ঢুকানোর পরে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে আর বের করবেন না। অনন্তকালের জন্য মানুষ জান্নাতে থাকবে। তাহলে ওয়াজ বলেন, মাহফিল বলেন, মাদ্রাসার তালিম বলেন, তাবলিগ জামাত বলেন, জুমার বয়ান বলেন, সবগুলোর একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, মানুষদেরকে যেন জান্নাতের পথে ডাকা হয়, জাহান্নাম থেকে যেন মানুষকে মুক্ত করা যায়। না আর কোনো উদ্দেশ্য আছে? কারো যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, এটার জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। এই জন্য প্রথমে ওয়াজ করনেওয়ালা, ওয়াজ করানেওয়ালা, ওয়াজ শুননেওয়ালা, তিনজনের মাকসাদ ঠিক হতে হবে। মাকসাদ কি? জান্নাতের পথ পাওয়া। মুহতারাম হাজিরিন, একদল মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ঢুকালে আর বের করবেন না, অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আরেক দল মানুষ যাদেরকে জাহান্নামে ঢুকানোর পর আবার আল্লাহ বের করে জান্নাতে দিয়ে দিবেন। এখন চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি কেউ মুক্ত হতে হয়, তাহলে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? তাহলে যে মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে তারাও দুইটা শ্রেণীতে বিভক্ত। একদল মানুষ বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। আরেক দল মানুষ আল্লাহ তৈরি করেছেন যারা আগে জাহান্নামে যাবে, তারপরে জান্নাতে যাবে। জাহান্নামে জলে পড়ে ছারখার হয়ে, ছাই হয়ে, কয়লা হয়ে আল্লাহর রহমতে আবার জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যারা যাবে তারা কয় শ্রেণীর মানুষ? একদল মানুষ সরাসরি জান্নাতে ঢুকবে, আর একদল মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারপর জান্নাতে ঢুকবে। সরাসরি জাহান্নাম থেকে মুক্ত যদি কেউ হতে হয়, অথবা জাহান্নামে প্রবেশ করেছে এরপরেও কোনোদিন মুক্ত হয়ে জান্নাতে যাবে, এই দুই দল মানুষের পার্থক্য হবে আকীদার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আকীদার মাধ্যমে। একদল মানুষ যাদের আকীদা ঈমানী আকীদা আছে, ঈমান নষ্ট হয় নাই, কালিমা বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সমস্ত রাসূলকে বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে,
মিজান বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে। এই বিশ্বাসগুলোর নাম হলো ঈমানি আকীদা। যারা ঈমানি আকীদা গ্রহণ করে, এরপরে যদি তার অপরাধ থাকেও আল্লাহ তাকে জাহান্নামে দিলেও তার ঈমানের গুণের কারণে কোনো না কোনো দিন মুক্ত করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এগুলো সব হাদিসের কিতাবগুলোতে আছে, বুখারী শরীফের শুরুর দিকেই আছে। আরেক দল মানুষ, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেনই না, বিনা হিসাবে সরাসরি জান্নাতে চলে যাবে। এই মানুষগুলো কারা? যাদের আকীদা ঈমানি আকীদা থাকার সাথে সাথে তারা পৃথিবীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকেও গ্রহণ করত। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আকীদা দুই ধরনের হয়ে গেল। কিছু আকীদা হলো ঈমানের সাথে সম্পর্ক, ঈমানি আকীদা। কিছু আকীদা আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথাকে বুঝাইতে পারতেছি? আমার ভাষা বুঝেন? গত বছর আইছিলাম, শেষ হয়ে গেছে পরে, তাও আবার আপনারা বসছিলেন, দোয়া হয়ে গেছে। আমি বসতে আমি তো এলাকায় চিনি না, আরেক প্রোগ্রামে নিয়ে গেছে আরেক দল, ওইখান থেকে আসতে আসতে দেরি হয়েছে, আইসা থেকে ফরাজ সব দোয়া করতেছে। এইবার দেরি করছি, টাইম মতো আইসি, আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছাইছেন। এখন কথা বুঝলে আপনারা সাড়া দেবেন, কারণ আমি তো সিলেটি মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ, এমনিই তো ভাষার অনেক দূরত্ব আছে। এখন যদি কথার জবাব না দেন আমি মনে করবো আপনারা কিছুই বুঝতেছেন না, আমি জঙ্গলে এসে। কথা বুঝেন? তাহলে বলেন আকীদা কয় প্রকার? কিছু আকীদা আছে কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে। কিছু আকীদার সম্পর্ক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে। কেউ যদি ঈমানি আকীদা গ্রহণ করে কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা তার মাঝে নাই, তাহলে সে জাহান্নামে জ্বলে পুড়ে ছারখার হয়ে কোনো না কোনো দিন জান্নাতে যাওয়ার সুযোগ তার আসতে পারে। কিন্তু যারা ঈমানি আকীদা গ্রহণ করার পাশাপাশি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বৈশিষ্ট্যগুলো গ্রহণ করে, সে শুধুমাত্র জাহান্নামে জ্বলেই জান্নাতে যাবে না, তাকে আল্লাহ সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। এখন আমি আপনাদের কাছ থেকে জবাব চাবো, আপনারা কোনটাকে নিতে চান? আপনারা কি সরাসরি জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, নাকি জাহান্নামে জ্বলে পড়ে সারকার হয়ে তারপরে যাবেন? সরাসরি? কারা কারা সরাসরি জান্নাতে যেতে চান? ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করলে কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? কথা বলেন না। আল্লাহর গোলামি। এই আয়াতটা সূরাতুজ জারিয়াতের এত প্রসিদ্ধ, সাধারণ অনেক মুসলমান মুখস্থ করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বিশ্বাস করে এটা। আল্লাহ বলেন আমি জিন জাতি মানব জাতিকে কেবল সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এখন মানুষ আল্লাহর গোলামি কিভাবে করবে? এটা এমন এক শিক্ষা, আল্লাহর গোলামি করার পদ্ধতি, আল্লাহর গোলামি করার সিস্টেম, আল্লাহর গোলামি করার নিয়ম নীতি, এটা দুনিয়ার মানুষের আবিষ্কার করা শিক্ষার সিলেবাসে পড়ে আল্লাহর গোলামি করার পদ্ধতি শেখা যায় না। একজন মানুষ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লো, সেখানে নামাজের কোনো পদ্ধতি নেই। একজন ডাক্তারি পড়লো, সেখানে নামাজ কিভাবে পড়তে হবে এর কোনো পদ্ধতি নাই। একজন বিমানের পাইলট হবে, সে সিভিলে লেখাপড়া করে, সেখানে যাকাত দেওয়ার কোনো মাসারে পদ্ধতি কি এগুলো নাই। একজন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সেখানে হজ কিভাবে করতে হবে এর কোনো সিস্টেম দেওয়া নাই। কারণ আল্লাহর গোলামি করার জন্য যে শিক্ষার প্রয়োজন হয়, এই শিক্ষা মানুষ তার আকল আর বুদ্ধি দিয়ে আবিষ্কার করা সম্ভব না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম পাঠাইছেন, আম্বিয়ায়ে কেরামের একটা সিস্টেম জারি করেছেন।
দুনিয়ায় যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদেরকে পাঠাইবার একটাই উদ্দেশ্য, তারা আমাদেরকে আল্লাহর গোলামি করার পদ্ধতি শিক্ষা দিবে। কাজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবার উদ্দেশ্য আল্লাহর গোলামির পদ্ধতি শিক্ষা দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহর গোলামির পদ্ধতি শিক্ষা দেওয়া। এইভাবে আস্তে আস্তে চলতে 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 সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবী তার উম্মতের জন্য শিক্ষক। নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য শিক্ষক, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির জন্য শিক্ষক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য শিক্ষক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য শিক্ষক। আর মহাকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত লোক আসবে সবার সেরা, সবার উপরে যিনি শিক্ষক তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাদের নবী বলেন আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি যত সুন্দর সুন্দর চরিত্র আছে, ইবাদতের সুন্দর পদ্ধতি, লেনদেনের সুন্দর পদ্ধতি, আখলাক চরিত্রের সুন্দর পদ্ধতি, সামাজিক চালচলনের সুন্দর পদ্ধতি, লেনদেনের সুন্দর পদ্ধতি, সব বিষয়ের সুন্দর পদ্ধতিগুলো শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি। যারা আল্লাহর কাছ থেকে প্রেরিত হন তাদেরকে বলা হয় মাবউস। বলেন তাদেরকে কি বলা হয়? আমার বিষয়বস্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিচয়, সরাসরিতে এমনি হঠাৎ করে আসমান থেকে ছেড়ে দিলে বুঝবেন না, এজন্য ভূমিকার মতো কিছু কথা আপনাদেরকে শোনাতে হবে। বলেন যাদেরকে আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেন তাদেরকে কি বলা হয়? মাবউস। রাসূল, নবী, এরা আল্লাহর পক্ষ থেকে মাবউস। রাসূল শব্দের অর্থ প্রেরিত, মাবউস শব্দের অর্থ প্রেরিত। এই মাবউস আপনি আমার ক্ষেত্রে ব্যবহার হবে না, এই মাবউস শাহজালালের সাথে ব্যবহার হবে না, এই মাবউস আহমদ শফী সাহেবের সাথে ব্যবহার হবে না। এই মাবউস ব্যবহার হয় কাদের সাথে? আম্বিয়ায়ে কেরামের সাথে, যাদের কাছে আল্লাহ ওহী পাঠান সরাসরি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে মাবউস, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর যারা সাহাবী তারাও মাবউস। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নবী মাবউস, মূসা আলাইহিস সালাম মাবউস, ঈসা আলাইহিস সালাম মাবউস, নূহ আলাইহিস সালাম মাবউস, ইব্রাহিম নবী মাবউস, দাউদ নবী মাবউস। যেরকম ভাবে আম্বিয়ায়ে কেরাম মাবউস, সাহাবায়ে কেরাম ও মাবউস। বাকি বেশ কম কোন জায়গায়? যারা আম্বিয়া হন, যারা নবী হন, তাদের কাছে আল্লাহ ওহী পাঠান সরাসরি। আর সাহাবায়ে কেরাম মাবউস কিভাবে? তারা সরাসরি তাদের কাছে আল্লাহ ওহী পাঠান না, কিন্তু যার কাছে আল্লাহ ওহী পাঠান তারা তাদের সোহবত নিয়েছেন, তাদের সঙ্গে থাকেন। এই জন্য তাদের নাম হয়ে গেছে সাহাবী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আম্বিয়ায়ে কেরাম যদি মাবউস হন তাহলে সাহাবায়ে কেরাম আবার মাবউস কেন হলেন? এটাকে আপনি বানায় বলতেছেন? আমি কি বানায় বলছি? আল্লাহর নবী বলছেন, হাদিসের কিতাবগুলোতে আছে, বুখারীতে আছে, তিরমিজিতে আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে গ্রাম থেকে একজন সহজ সরল সাহাবী আসছে। আয়েশা রাসূলের সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ যেন কেবলমাত্র আপনাকে এবং আমাকেই জান্নাতে দেয়, আর কাউকে যেন জান্নাতে না দেয়। সরল মানুষ, এত চালাক চতুর না আমাদের মতো, সহজ সরল। এই গ্রাম থেকে আসেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন কেবল আপনাকে এবং আমাকেই জান্নাতে দেয়। আচ্ছা বলেন, দোয়া ঠিক আছে? নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রশস্ত করে দিয়েছেন, যেই জিনিসটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন তুমি এটাকে সংকীর্ণ করে দিচ্ছ কেন? না না, এটা তো হতে পারে না। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার সব মানুষকেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। নবী যেরকম কামনা করতেন, যারা নবীর ওয়ারিস, নবীর বংশধর, তাদেরও এরকম কামনা করতেন। তারাও
হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, ইয়া আল্লাহ, আমার মনে চায়, হে আল্লাহ, তুমি আমার দেহটাকে এত বড় করে দাও, তুমি আমার দেহটাকে এত বড় করে দাও যেন আমার দেহ গোটা জাহান্নামকে এমন ভাবে দখল করে নে, আল্লাহর নবীর আখিরি নবীর কোন উম্মত যেন আর জাহান্নামে ঢুকতে না পারে। কি পরিমাণ উম্মতের দরদ ছিল, সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? সেখানে নবীর দরদ কথা, নবী বলেন না, তুমি সংকীর্ণ করে দিচ্ছ কেন? আল্লাহ তো প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ তো প্রশস্ততার অধিকারী, আল্লাহ তো প্রশস্ততার মালিক, আল্লাহ তো জান্নাতকে প্রশস্ত করে দিয়েছেন, তুমি সংকীর্ণ করছো কেন? এরপরে এই সাহাবী নবীর কাছ থেকে উঠাই মসজিদের ভিতরেই এক কোনায় যায় প্রস্রাব করতে শুরু করছে। নাউজুবিল্লাহ, নবীর সাহাবী ওই কাম করতেছে। গ্রামের মানুষ বুঝেন নাই কিছু, সহজ সরল একেবারে। যখন মসজিদের এক কোনায় বসে প্রস্তাব করতেছেন, বাকি সাহাবীরা বলে, নাই আরে থামো। তখন সাহাবীদেরকে নবী আবার বাধা দিয়ে বলেন, না না না, বাধা দিও না, যেহেতু প্রস্রাবটা করেই ফেলেছে, এখন বাধা দিয়ে লাভ কি? যা হওয়ার তো হয়েই গেছে, মসজিদ তো নাপাক হয়েই গেছে, সাবধান, তোমরা তাকে আর বাধা দিও না। এখন প্রস্রাব করার মাঝখানে যদি তাকে বাধা দিয়ে তোমরা আবদ্ধ করে দাও, তাহলে এর কারণে তার বড় কোনো ব্যাধি অথবা রোগ হতে পারে, বাধা দিও না, করুক। প্রস্রাব করে যখন তিনি শেষ করলেন, তখন রাসূল উপস্থিত সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা বালতি দিয়ে পানি আইনা বা যেভাবে পারো মসজিদটাকে পবিত্র করো। এখানে একটা মজার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাচ্ছি, জানি না আপনারা কতটুকু পছন্দ করবেন। আচ্ছা, তাবলিগ জামাত হক না বাতিল? কথা বলেন। যারা তাবলিগ করেন গাঠি নিয়ে, এরা হক না বাতিল? সবাই জান, সবার বিশ্বাস আছে এটা? দেখি কারা কারা হক মনে করেন, হাত তুলেন তো। অবশ্যই হক, এবং আমাদের বিশ্বাস এটা পৃথিবীর বাস্তবতা। যদি এই তাবলিগ জামাত আমাদের আকাবিররা তৈরি করে না যেতেন, তাহলে আজকে বাংলাদেশে আপনাদের মাথায় টুপিও থাকতো না, আর এত আজানের আওয়াজও শোনা যেত না, এত নবী রাসূলের নামও শোনা যেত না, কোরআন তেলাওয়াতের এত আওয়াজ শোনা যেত না, যদি তাবলিগ জামাত না থাকতো। এখন আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা আছেন যারা তাবলিগ জামাতকে পছন্দ করেন। আমাদের জানেন এদিকে আছে কিনা, আমাদের সিলেটে, আমাদের হবিগঞ্জে এমন এমন এলাকা আছে, কয় তাবলিগ জামাত এই গাট্টিওয়ালা, তাবলিগ জামাত তো ওরা বলে না, কয় গাট্টিওয়ালারা যেই মসজিদে ঢুকবে এই মসজিদ নাপাক হয়ে যায়। এখন আমাদের বক্তব্য হলো, নাপাক হয়ে যায় ফতোয়া যদি আপনারা দেন, তাহলে দায়িত্ব কিন্তু আপনাদের বাড়বে। কথা বলে না? দায়িত্ব কার বাড়বে? আপনাদের বাড়বে। কারণ একজন সাহাবী মসজিদে না বুঝে প্রস্রাব করেছেন, রাসূল ওই সাহাবীকে পরিষ্কার করতে বলেন নাই, অন্যান্য সাহাবী যারা আছেন তাদেরকে আল্লাহ রাসূল পরিষ্কার করার জন্য হুকুম দিয়েছেন। কাজে আমরা তাবলিগ জামাতওয়ালারা যদি মসজিদ নাপাক করে ফেলি, আপনারা ফতোয়া দেন, মসজিদ পরিষ্কারের দায়িত্ব আমাদের না, এই মসজিদে পরিষ্কার করার দায়িত্ব আপনাদের। বুঝে কর না, না বুঝে, বুঝলে ভালো করে কর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা মসজিদ পরিষ্কার করো। এরপরে রাসূল একটা শব্দ ব্যবহার করেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আনতুম বুইসতুম মুয়াসসিরিন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছো মানুষের জন্য আল্লাহর দেওয়া বিধানগুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য। নবী এখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে বুইসতুম শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? বুইসতুম। তাহলে আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে মাবউস, সাহাবায়ে কেরামও মাবউস। নবীরা যেরকম আল্লাহর কাছ থেকে বিশেষভাবে বাছাই করা প্রেরিত, সাহাবায়ে কেরামও আল্লাহর কাছ থেকে বিশেষ বাছাই করা প্রেরিত। বেশ কম হলো আম্বিয়ায়ে কেরামের কাছে ওহী আসে সরাসরি, সাহাবায়ে কেরামের কাছে সরাসরি ওহী আসে না। বাকি যার উপরে ওহী নাজিল হয়, সেই ওহী নাজিল হওয়ার প্রথম ওহী শুননেওয়ালা, প্রথম কোরআন তেলাওয়াত শুননেওয়ালা, প্রথম নবীর কাছ থেকে তালিম নেওয়ালা যেই জামাত, এই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, হে মুশরিকরা, কাফেররা, তোমরা যদি ইমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তোমাদের নিজেদের ব্যাখ্যা মোতাবেক ইমানদার হলে হবে না,
তোমরা তোমাদের মতো করে ইমানদার দাবি করলে হবে না। আল্লাহ সূরা বাকারাতে বলেন আমিনু কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে এইভাবে ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম এখানে আন-নাসের আলিফ লাম দ্বারা বলছেন এই আলিফ লামটা আহদি, অর্থাৎ এটা চিহ্নিত করার জন্য সব মানুষ উদ্দেশ্য না, বরং নির্দিষ্ট একদল মানুষের কথা আল্লাহ বলছেন, এদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন এই নির্দিষ্ট মানুষগুলো কারা? এরা হলেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবীরা। তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ কিসের মাপকাঠি বানালেন? ঈমানের মাপকাঠি বানালেন। বলেন কিসের মাপকাঠি? আর যারা বলেন কিসের মাপকাঠি? কাঠি। খাঁটি ইমানদার যদি হতে হয়, ইমানদারের মধ্যে কত কোয়ালিটি আছে, আছে না? ইমানদারের মধ্যে কোয়ালিটি আছে। একদল খাঁটি ইমানদার আর একদল বেজাইল্লা ইমানদার, কথা কয় না? একদল খাঁটি ইমানদার বলেন, আরেক দল বেজাইল্লা ইমানদার। একদল খাঁটি ইমানদার আর একদল বেজাইল্লা ইমানদার। একদল খাঁটি ইমানদার আর একদল বেজাইল্লা ইমানদার, আছেন না নাই? সেই বেজাইল্লা ইমানদারদেরকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক, কথা কয় না? এখন আল্লাহ বলেন যদি খাঁটি ইমানদার হতে হয় তাহলে সাহাবীরা যেভাবে ঈমান আনছেন সেভাবে ঈমান আনো। আচ্ছা, খাঁটি ইমানদার আর বেজাইল্লা ইমানদারের আরো বাহ্যিক কিছু আলামত আছে, মানে কিছু চরিত্র আছে তাদের। যারা খাঁটি ইমানদার এদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোথাও যদি মুসলমানরা আক্রান্ত হয় তারা খুশি হয় না, ওই বেঈমানদের বিরুদ্ধে তারাও গর্জে ওঠে। কথা বলেন না কেন? لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ পবিত্র কোরআনে বলেন খাঁটি ইমানদারদের পরিচয় নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, নবী যারা সত্যিকার অর্থে ইমানদার, আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, আপনার প্রতি ঈমান রাখে, এদেরকে আপনি এমন এক চরিত্রের উঁচু স্তরে পাবেন যে কোন কুলাঙ্গার যদি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, নবীর সাথে চ্যালেঞ্জ করে, তাহলে সেই চ্যালেঞ্জকারী নিজের পিতাও যদি হয়, নিজের ভাইও যদি হয়, নিজের বন্ধুও যদি হয়, নিজের সংগঠনের সদস্যও যদি হয়, নিজের দলের কর্মীও যদি হয়, নিজের বাবার সাথে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে আপোষ করবে না, নিজের ভাইয়ের সাথে আপোষ করতে পারে না, নিজের দলের মানুষের সাথে আপোষ করতে পারে না। ওই নিজের বাবা, নিজের ভাই, নিজের সংগঠনের মানুষ, নিজের বন্ধু যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, খাঁটি ইমানদার কখনো তাদের সাথে আপোষ করে না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে কিছু মুসলমান ভাইয়েরা আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ঘুমটাওয়ালা, বুঝে না কিছু? এখন কি বলা? ঘুমটাওয়ালা ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম অপরাধ কেউ করে নাই। ব্রিটিশরা অনেক নির্যাতন করেছে কিন্তু হাসপাতাল ধ্বংস করে নাই। সোভিয়েতরা বহু মুসলমান হত্যা করেছে, কোন হাসপাতাল ধ্বংস করে নাই। এই ইহুদের বানরের বাচ্চারা জালেম গোষ্ঠী যেখানে মুসলমানরা আহত হয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছে, সেই হাসপাতালগুলোকে বড় মেরে ধ্বংস করে দিয়েছে। এরপরও এই গুমটাওয়ালা হুজুররা কয় কি ফিলিস্তিনি মুসলমানরা খোসা দিয়ে ঠিক করে নাই। নাউজুবিল্লাহ কোন? এতে বোঝা যায় ঈমান খাঁটি হয় নাই, ভেজাল আছে। কথা বলেন না কেন? আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, এই মুহূর্তে যদি আমাদের সরকার সুযোগ দেয় যে কারা কারা ফিলিস্তিনের জিহাদে শরীক হতে চান, যাওয়ার সুযোগ আছে, আপনারা কি বসে থাকবেন? দেখি হাতটা দেখাতে, বসে থাকবেন? কেউ বসে থাকবেন? সারা পৃথিবীর মুসলমান যেখানে ক্রন্দন করছে, কাঁদছে, বাচ্চা ছেলেরা পর্যন্ত, আমার ছোট মেয়ে মাত্র 5 বছর বয়স, এই ইন্টারনেট এগুলো দেখে ভাত খেতে পারে না। আম্মু মায়া লাগছে, আমার মতো বাচ্চারা মুসলমান হওয়ার কারণে কাফেররা তাদেরকে, সে তার এত কিছু বোঝে না, ইহুদি নবীর দুশমনরা, আল্লাহর দুশমনরা হত্যা করে দিচ্ছে, আমি খেতে মন চাচ্ছে না, আমার কষ্ট লাগছে, বাচ্চারা পর্যন্ত বোঝে। কিন্তু আপনারা বুঝেন না কেন? আপনাদের ঈমান খাঁটি হয় নাই, কারণ আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করেন না। আরে জোরে কোন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে যারা খাঁটি ঈমানদার হবে, পৃথিবীর কোন প্রান্তে একটা মুসলমান যদি আক্রান্ত হয়, সে বাড়িতে বসে থাকতে পারে না। যদি জবান দিয়ে মোকাবেলার সুযোগ আসে, জবান দিয়ে মোকাবেলা করবে। অস্ত্র হাতে নিয়ে যদি মোকাবেলার
আছে, অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করবে। এটা হলো খাঁটি ইমানদারের পরিচয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদার হওয়ার জন্য মাপকাঠি দিয়েছেন। নবীর ওয়াজ শুনে, নবীর কথা শুনে ইমান আনবা, মন চায় ইমান আনলে চলবে না। আমার নবীর সাহাবীরা যেইভাবে ইমান গ্রহণ করেছে সেইভাবে ইমান আনতে হবে। আশা করি এতটুকু কথা আপনারা বুঝছেন তো। তাহলে কয়টা কথা বললাম? যে যদি সরাসরি জাহান্নামের টাচ পাওয়া ছাড়া, জাহান্নামের ছোঁয়া ছাড়া যদি সরাসরি জান্নাতে প্রবেশ করতে হয়, ইমানে আকীদার পাশাপাশি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে গ্রহণ করতে হবে। এটা হলো আমার প্রথম বক্তব্য। এবার আপনাদেরকে বুঝাইছি, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন, নবীদেরকে বলা হয় মাবউস। ঠিক তেমনি ভাবে আল্লাহ উম্মতকে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, ইমানিয়াত শিক্ষা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা শিক্ষা দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহ আরেক দল মানুষকে মনোনীত করেছেন। তারা হলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, তাজদার মদিনা, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীরা। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, আমাদের ঈমান ঠিক করার জন্য, আমাদের আখলাক দুরুস্ত করার জন্য, আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য আম্বিয়া কেরামের সাথে আল্লাহ এই সাহাবায়ে কেরামকেও প্রেরণ করেছেন। নবীদেরকে যেরকম মাবউস বলা হয়, আমাদের নবীর সাহাবীদেরকেও মাবউস বলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান আমার আখিরে নবীর সাহাবীদের ঈমানের মতো না হবে। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে নাজাতপ্রাপ্ত দলের নামকরণ করা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ বলতে যারা সুন্নতের অনুসরণ করে, জামাত বলতে যারা জামাতে সাহাবীর অনুসরণ করে। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটার ব্যাখ্যা যারা সুন্নাতওয়ালা, যারা নবীর সুন্নতকেও মানে, পাশাপাশি সাহাবায়ে কেরামের জামাতকেও মানে, তাদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা বলেন তাদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, না আহলে হাদিস ওয়াল জামাআহ। কথা কয় আহলে হাদিস ওয়াল জামাআহ। কেন হক লাগে? এত সহজ জিনিসগুলো ওনারা বোঝেন না। হাদিস আর সুন্নত এক জিনিস। হাদিস বলা হয় নবীর দিকে যা নিসবত করা হয় সবগুলোকে হাদিস বলা হয়। নবীর চেহারার বর্ণনা হাদিস আছে শামাইলে তিরমিজিতে, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিয়িল মুমাগগাত ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দাদ। আছে না নাই? আমাদের নবী বেশি লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিল না, তার চুলগুলো একেবারে কুকরানো ছিল না। এগুলো আলাদা বিষয়, শামাইলের বর্ণনা করলে আরেক বয়ান হয়ে যাবে, ওটা অনেক সময় চলে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণনা, শারীরিক বর্ণনা, রাসূলের আরো যা কিছু আছে এই সবগুলোকে হাদিস বলা হয়। এখন বলেন তো, আপনারা হাজারবার চেষ্টা করলে জন্ম নিলে নবীর কানের মতো আমাদের কান হবে? নবীর চেহারার মতো আমাদের চেহারা হবে? নবীর ঘামের মতো আমাদের ঘাম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামে জান্নাতি মিশকে আম্বরের সুঘ্রাণ করত, আর আমাদের ঘামে কেমন সুঘ্রাণ করে? এই বছর উমরায় গেছি রমজানের পরে, আমার এক বন্ধু সিলেটের, উনি আমাকে বলতেছে, ভাইজান আজকে তো মহা সুযোগ, আমি তো হজরে আসওয়াদ চুম্বন করেছি। কি আমি কত চেষ্টা করলাম, আমি তো আতঙ্কে ভয়েই তো কাছে যাই না। কারণ আমার একটা সুযোগ আল্লাহ করে দিছে। কি সুযোগ? আমার সামনে এক বিশাল বড় এক পাকিস্তানি, এর শরীরে এমন ঘামের দুর্গন্ধ, এই লোকটা যেদিকে যাইতেছে এদিকে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি সহ্য করে নাকে টিপ দিয়ে ওর পিছন ধরছি। তার ঘামের গন্ধের কারণে রাস্তা পরিষ্কার, আমি মাঝখান দিয়ে হজরে আসওয়াদ চুম্বন দিয়ে আসছি। ও আমার ভাইরা, সারা পৃথিবীর সমস্ত উন্নত মানের পারফিউম আর আতর যদি কেউ ব্যবহার করে, নবীর এক ফোঁটা ঘামের সমান সুগন্ধি কেউ আবিষ্কার করতে পারবে না। সেটাও তো হাদিস। কথা বলেন না কেন? তাহলে নবীর সাথে সম্পর্ক যা কিছু আছে, নবীর সকল কথা, নবীর চেহারার বর্ণনা, নবীর প্রস্তাবের বর্ণনা, নবীর ঘামের বর্ণনা, নবীর চেহারার বর্ণনা, নবীর দাঁতের বর্ণনা, নবীর দাড়ির বর্ণনা, আরো যা কিছু আছে সবগুলো হাদিস, সবগুলো সুন্নত না। সুন্নত কোনগুলো? যেগুলো নবী নিজেও আমল করেছেন, উম্মতকেও আমল করার কথা বলছেন। আমাদের নবী বিয়ে করেছেন কয়টি? বলেন না? 11টা বিয়ে করা সুন্নত জায়েজ আছে?
কথা বলেন না। এখন নবী 11টা বিয়ে করছেন, কই আছে? হাদিসে আছে। বলেন কোথায় আছে? হাদিসে আছে। আচ্ছা বলেন তো, আমরা যে প্রস্রাব করতে যাই, বাথরুমে প্রবেশ করি কোন পা দিয়া? এটা কি না? কালকে থেকে কবেন বাথরুমে ডান পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করা হাদিস, 3টা ঢিলা ব্যবহার করা হাদিস। কথা বলেন না। অজুতে হাত পা 3বার ধৌত করা হাদিস। কি কোন? কথা বলেন না। 3বার হাত ধোয়া হাদিস, 3বার কুলি করা হাদিস, 3বার নাকে পানি দেওয়া হাদিস, 1বার মাথা মাসায় করা হাদিস না সুন্নাত? কথা বলেন না। আর জোরে কোন? সুন্নাত। এই জন্য ভাইয়েরা আমার, আহলে হাদিস কোন নাম হতে পারে না। যারা কোন ফেরকার নাম রাখে আহলে হাদিস, এটা করে নাম হতে পারে না। হ্যাঁ, যারা হাদিস বিশেষজ্ঞ, কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জাল, কোনটার সনদ ঠিক, কোনটা ভুল, অর্থাৎ হাদিসের শাস্ত্রীয় ভাবে যারা হাদিস সংকলনের কাজ করেন, হাদিস যাচ পড়তালের কাজ করেন, এই কাজ করেনওয়ালাদেরকে আহলে হাদিস বলে। কিন্তু হকপন্থী হিসাবে কোন ফেরকার নাম আহলে হাদিস আগেও ছিল না, বর্তমানেও নাই। যারা এগুলো ব্যবহার করে, এটা একটা বেদাত কাজ করে। জোরে বলেন কি কাজ করে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা নবীর সুন্নতের অনুসরণ করে এবং জামাতে সাহাবীর অনুসরণ করে। এখন এই নামটাকে আমরা আবিষ্কার করলাম নাকি কোনো হাদিসে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস থেকে এই নামটাকে মুস্তাহিদে কেরাম বের করে যারা হকপন্থী তাদের নাম রেখেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।